আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা শূরা পরামর্শ এই সূরার 13 নম্বর আয়াতের উপরে আমরা আলোচনা করছিলাম। কিছু আলোচনা অবশিষ্ট রয়েছে, আমরা এখান থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। আল্লাহ বলেন, তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে, তোমাদের জন্য আইন প্রণয়ন করা হয়েছে। কোথার থেকে? মা ওয়াসা বিহি নূহা, নূহ আলাইহিস সালামকে যে আদেশ করেছেন, ওসিয়ত করেছেন, তা হতে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং হে রাসূল, আপনার প্রতি ওহীর মাধ্যমে যা জানিয়ে দিয়েছি তার মধ্যে হতে আইন করা হয়েছে। মানে আল্লাহ রসুলের কাছে যতগুলি ওহী করে সবগুলি তো আইন না, কেসা কাহিনী ঘটনা অনেক কিছু আছে। এই জন্য বলছে আপনাকে যা ওহীর মাধ্যমে তার মধ্য থেকে আইন নেওয়া হয়েছে। আমার ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আমি যেগুলো ওসিয়ত করেছি, আল্লাহর ওসিয়ত তো ফরজ। মূসা ও ঈসা, এবং মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে আমি যেগুলো জানিয়ে দিয়েছি, এই সবার থেকেই আল্লাহ বলছেন তোমাদের জন্য চয়ন করে দিনটা নেওয়া হয়েছে, আইনটা নেওয়া হয়েছে। এবং এই আইনের সর্বশ্রেষ্ঠ একটা ধারা আল্লাহ উল্লেখ করে দিলেন, আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি, যে তোমরা সবাই আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করো, সবাই মিলে করো। ওয়া লা তাতাফাররাকু ফিহি, এর মধ্যে মতভেদ করবে না। তো এখন দেখেন, এই দিন কায়েমের ব্যাপারে আল্লাহ মতভেদ করতে নিষেধ করছেন। তো এখানে আপনি যদি দেখেন যে মৌলিক বিষয়ের মধ্যে আসলে কোনো মতভেদ নাই। নামাজ 5 ওয়াক্ত 17 রাকাত, এর মধ্যে কি কোনো মতভেদ আছে? 73 দল 72 দল যাই বলেন, নামাজ 5 ওয়াক্ত 17, কোনো মতভেদ আছে? রোজা রমজান মাসের 1 মাস, কোনো মতভেদ আছে? হজ জীবনে একবার, কোনো মতভেদ আছে? কোরবানি বছরে একবার করতে হয়, ঈদ একবার, কোনো মতভেদ আছে? তাহলে জুমার নামাজ সপ্তাহে শুক্রবার, মতভেদ আছে? তাহলে মতভেদটা কোথায়? আইন কানুন। চোরের বিচার হাত কাটা, কোনো মতভেদ আছে? জেনার বিচার, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে 100 পিটান অথবা প্রস্তর আঘাতে হত্যা করা, সঙ্গে সার, রজম, কোনো মতভেদ আছে? তাহলে আইনে তো আসলে মতভেদ নাই। তা দেখলেন মৌলিক বিষয়গুলি, যে আইনের মধ্যে আসলে কোনো মতভেদ নাই। তো মতভেদ আছে কোন বিষয়? যে বিষয়গুলি ক্ষমার যোগ্য, এগুলির মধ্যে মতভেদ। সেটা আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে বিষয়গুলি নিষেধ করা হয়েছে সেগুলির থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে নুকাফির আনকুম সাইয়াতিকুম, আমি তোমাদের ছোট ছোট অপরাধগুলো মাফ করে দেব। তা যে বিষয়গুলি ক্ষমার যোগ্য, এইটা নিয়ে আমরা সব মতভেদ করছি, দেখেন ঠিক কিনা। মোনাজাত নিয়ে বছরকে বছর সময় নষ্ট করা হচ্ছে, এই রফায়াদিয়া নিয়ে সময় নষ্ট করা হচ্ছে, এই বিভিন্ন জিনিস নিয়ে আমরা যেগুলো করছি এগুলো তো ক্ষমার যোগ্য। আপনি মনে করেন রফায়াদিয়া যদি পাপ হয় তো এটা মাফের যোগ্য, আবার যদি না করলে পাপ হয় তো এটাও ক্ষমার যোগ্য। তো এই যে বিষয়গুলি ক্ষমার যোগ্য আল্লাহ ঘোষণা করছে, সেগুলো নিয়েই আমরা সময়টা নষ্ট করছি। এটা শয়তানের একটা বিরাট ওয়াসওয়াসা। বিষয়টা কি বুঝতে পারছেন? যে আল্লাহ তাআলা যে বিষয়গুলি অবশ্য পালনীয় করেছে, যেটা আইন, এই আইনের মধ্যে কোনো মতভেদ নাই। 73 দল বলেন 72 দল বলেন, কোনো দল তো বলে না যে চোরের বিচার হাত কাটা ছাড়া অন্য কিছু, ডাকাতের বিচার ডাইন হাত বাম পা কাটা ছাড়া অন্য কিছু, জেনার বিচার অন্য কিছু, কেউ বলে? তাহলে আমাদের মৌলিক বিষয়ে তোর মতভেদ নাই। যে বিষয়গুলি ক্ষমার যোগ্য, এই বিষয় নিয়ে আমরা মতভেদ করি। এজন্য আমরা আলেমরা যে কত কঠিন প্রশ্নের সম্মুখীন হব আল্লাহর কাছে, সেদিন আপনারা দেখতে পাবেন যে তোমরা এগুলো নিয়ে কি করলা। এগুলো তো তোমাকে বলি, এগুলো তো ক্ষমার যোগ্য, এগুলো নিয়ে কি হয়, এগুলো নিয়ে সময় তুমি নষ্ট কেন করছো? এই জন্য এই বিষয়গুলি আপনাদেরও বুঝতে হবে। শুধু আলেমদেরকে আল্লাহ বলে নাই, আমাদেরকে বলছে, দায়িত্ব আমাদের বেশি, কিন্তু আপনারাও তো আল্লাহর বান্দা, সবাই তো জান্নাতের আশাবাদী, যে আমরা সবাই জান্নাতে যাব, সবাইকে কাজ করতে হবে। কাজে এই জন্য এই বিষয়গুলি বুঝতে হবে যে আসলে আমাদের মৌলিক কোনো বিষয়ে কোনো মতভেদ নাই। মতভেদ যেগুলো আছে এগুলো সব ক্ষমার যোগ্য। এটা কোরআনে বলছে, তো হাদিসটা কোরআন।
এন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, যে বড় বড় অপরাধগুলি যেগুলি মানা করা হয়েছে এগুলির থেকে তোমরা বিরত থাকলে নুকাফির আনকুম সাইয়াতিকুম, তাহলে তোমাদের ওই কাবায়রা বলল ওখানে, এখানে সাইয়াত মানে সাগায়রা, তাহলে ছোট গুনাহগুলি আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে এই জন্য আমরা এই যে মতভেদটা খাড়া করে রেখেছি, হ্যাঁ আমার দলের এই রকম টুপি হবে, আমার দলের এই রকম জামা হবে, আমার দলের এই পাজামা হবে, এইভাবে নিয়ে যে আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে এক একজন একটা দল করে রাখছি, এজন্য আমরা আল্লাহর কাছে কঠিন বিপদের সম্মুখীন ও কঠিন জবাবের সম্মুখীন আমাদের হতে হবে। কাজেই এটা কোরআন থেকে আপনারা বোঝেন, আল্লাহ বলেন যে তোমরা নাকিমুদ্দিন আল্লাহ তাতাফাররা কুফি, আমার আইনগুলি প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা মতভেদ করো না, আমার আইনে কোনো মতভেদ নাই, তোমাদের সবার জন্যই একই আইন। কাজে এই আইন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা যদি সকল দল একত্রে চেষ্টা করতাম তাহলে হয়তো একটা ফলাফল হয়তো পাওয়া যেতে পারত, কিন্তু আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন থাকার কারণে আমরা কিন্তু এটা পালন করতে পারছি না। আর এই আকিমুদ্দিন এটা কিন্তু খুব কঠিন আদেশ, যেটা আল্লাহ আইন কানুনের বিষয়গুলি বলে পরে এই একটা যে পৃথক করে বললেন, এটা খুব কঠিন। এই আইন কানুন যদি না থাকে তো সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। যারা ভালো মানুষ তাদের জন্য আইন লাগে না। ডাকাইতে চুরি করার জন্য কত অস্ত্র কত কৌশল ব্যবহার করে, আর আপনারা সমাজে এমন লোক আছেন যাদের কাছে গোপনে অন্ধকারে মানুষের লক্ষ কোটি টাকা রাখে, যে ভাই এটা একটু রাখেন আমি কালকে নেবো বা অন্য সময় রাখে না, বলেন সমাজে এরকম লোক বহু লোক আছে না? আমরা শহরে বাস করি, আমার এলাকা অন্তত যেখানে আমরা দেখেছি এরকম বিদেশি লোকেরা কেউ ধান কিনতে আসে, কেউ চাল কিনতে আসে, কত লক্ষ টাকা তার ব্যাগে আল্লাহ জানে, হুজুর এটা একটু রাখেন। এরকম আরও যারা বিশ্বস্ত আছে তাদের কাছে তারা এই লক্ষ লক্ষ টাকাগুলো এটা আপনি রাখেন, কিন্তু এই টাকাগুলো তো কেউ মারে না। আর এই টাকার জন্য তারা মানুষকে গুলি করে, নিজে মারে কত করে। আর একজন ভালো মানুষ তার কাছে লক্ষ লক্ষ মানুষ এমনি দিয়ে যায়, কোনো সাক্ষী নেই প্রমাণ নাই, কিন্তু আপনারা সেটা এমনিই ফেরত দিচ্ছেন। কই সেখানে তো আপনারা কেউ তার ব্যাগটা খুলে দেখছেন না যার মধ্যে কী আছে, ও দিছে আমি আমানত রাখছি, আল্লাহ এই আমানত ফেরত দিয়ে দিলাম। তাহলে আজকে বোঝা যায় যে ভালো মানুষের জন্য আইন লাগে না, এরা এমনিই ভালো পথে চলে। আইন লাগে খারাপ লোকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। এই যে সমাজে যে নিয়ন্ত্রণ নাই, এটার কারণ হলো আইন যাদের জন্য, সেই আইন আমরা তাদের জন্য সমাজে প্রতিষ্ঠা করতে পারিনি। এই জন্য কিন্তু সমাজে এই অন্যায় অবিচার এটা সমাজে বিস্তার লাভ করছে। আইন লাগবে খারাপ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, ভালো মানুষের জন্য আইন প্রয়োজন হয় না। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আইন প্রতিষ্ঠা করো, তাহলেই সমাজে ইসলাম মানে যে শান্তি, এই শান্তির দুইটা দিক আল্লাহ কোরআনে কি বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দুইটা কথা। হেদায়েতের কথাটা আগে বলছেন, দ্বীনের কথাটা পরে বলছেন। তা আল্লাহ যেভাবে বলছেন ওইটাই ঠিক, ওভাবেই ঠিক। আপনি আগে হেদায়েতের কথা বলেন, তাদেরকে বোঝান যে বাবা তোমার সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে, এই বিচার আছে, ভয়ঙ্কর শাস্তি আছে, এভাবে ভালো কাজ করলে তোমার জন্য পুরস্কার আছে। এই হেদায়েতের কথাগুলো বলার পরে অনেক মানুষ এটা গ্রহণ করবে। এই জন্য বেল হুদা, পয়গম্বর আসেন হেদায়েত নিয়ে এবং আইন নিয়ে, দীনুল হক মানে সত্য আইন। তো পয়গম্বর আর দুইটা জিনিস নিয়ে আসেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ও দীনুল হক। একটা হলো সৎপথ, পথ নির্দেশ এবং আইন। তো আমরা এই পথ নির্দেশের কথাটা মোটামুটি সর্বস্তরে আমরা এটা বলে থাকে, কিন্তু আইনের ব্যাপারটা সবাই নীরব, এটা নিজেরাও জানে না এবং অপরকেও তারা বলে না। তো এটা যদি আমরা করি তাহলে আমরা কি করে আমরা কামিয়াব হব? আল্লাহ যেটা আদেশ করছেন সেখানে কোনো ছাড় নাই, সবই মানতে হবে। আল্লাহ নামাজে 13টা ফরজ দিয়েছেন, ওই 13টা ফরজই আদায় করলে নামাজ হবে, তাহলে হবে না। কোরআনের একটা আয়াত অবিশ্বাস করলে মানুষ কাফের হবে। পুরা কোরআন মানলে মোমেন হওয়া যাবে, কোরআনের একটা আয়াত অবিশ্বাস করলে মানুষ কাফের হবে। কাজে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে একমাত্র কোরআন থেকে এটা বুঝতে হবে। আমরা অত্যন্ত খুশি হই যে মানুষ এরকম সারা জীবন আমি অমুক দল করছি, কিছুই বুঝতে পারিনি, এই কোরআনের তাফসীর শুনে আমি এখন পথ পেয়েছি। এরকম 10টা লোকে আপনাদের দলে মানে যদি বলে, যেটা আপনাদের মনে একটা শান্তি যে আসলেই এই কোরআন দ্বারা মানুষ কম হলেও কিছু লোক আসলে পথে ফিরে আসতেছে। এই জন্য কোরআনের কাছে আপনারা ফিরে আসেন, আপনারা এই কোরআনের
ক্লাসের আমরা কিন্তু তর্জমা শুরু করছি, অনেকেই ফেল করেছেন, আবার মোবাইল করেছে শুরু করছেন কিনা। তার কারণ মনে রাখবেন, সবসময় শয়তান আপনার বিপক্ষে কাজ করছে, কাজে এই ভালো কাজ শয়তান আপনাকে ভুলাই দিবে, মনে থাকবে না। এই জন্য এটাকে আপনাকে খুব নিজের সাথে সংগ্রাম করে এগুলো মনে রাখতে হবে, অন্য ভাইদিকে দাওয়াত দিতে হবে। এভাবে আমরা ধীরে ধীরে কোরআন শিক্ষার কোর্স যেটা চালু হয়েছে, এর মাধ্যমে যদি কোরআনের সাধারণ অর্থটা আপনারা জানতে পারেন, 10টা লোকেও যদি জানতে পারে যে এটার একটা মূল্য আছে, এটার জন্য আল্লাহর কাছে একটা পাওনা আছে। আর আমরা এমনি যে কথাবার্তা বলছি, এগুলোর জন্য আমাকেও আল্লাহ সওয়াব দিবে না জিহ্বা কাটবে, সেটা হলো সামনের ব্যাপার। এটা দুইটার যে কোনো একটা হবে, হয়তো সওয়াব না জিহ্বা কাটা। তো এখন বিষয়টা আমরা বুঝতে পারলেন কিনা? আল্লাহ বলছেন যে দিন কায়েমের ব্যাপারে মতভেদ করুন, আর দিনের মধ্যে মতভেদ নাই, আপনি মতভেদ কি করবেন? কেউ তো বলে না যে নামাজ 17 রাকাত না, নামাজ 5 ওয়াক্ত না, কেউ বলে। তাহলে আপনি মতভেদ কি নিয়ে করবেন? এখন নামাজটা পড়বেন কেমনে, এটা মতভেদ হবেই, এটা কোনো দিন আপনি একমতে আনতে পারবেন না। একই ক্লাসের ছাত্র, একই সিলেবাস, একই শিক্ষককে পড়ায়, তার মধ্যে 100 ছেলে পরীক্ষায় উত্তর দেয়, 100 রকম নাম্বার পায়। তো ওরা যদি সব একরকমই বলতো, তাহলে তো এক নাম্বারই, একই উত্তর সবাই দিত, একই নাম্বার পাইতো, কেউ পায় কন? কাজে এই যে মানুষের মধ্যে যে একটা মতভেদ, পার্থক্য, এইটা থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এটার জন্য ক্ষমা ঘোষণা করেছেন, যে বড় পাপগুলো না করলে ছোট পাপগুলো আল্লাহ তোমাদের মাফ করে দেবে। আর আমরা এই ছোটগুলো নিয়ে সময় নষ্ট করছি। একটা মানুষ জানে না যে সময়ের কত মূল্য। আমি একটা জিনিসে কষ্ট পাই, যেখানে দাওয়াতে যাই, বিভিন্ন জায়গায় যাই, কোনো মানুষের কোনো কথার মূল্য রাখে না। যদি বলে হুজুর আপনাকে 9টায় দেবো, আমাকে দেবে 11টায়। তা আমি বলছি, আপনি 9টায় দেবেন সেইটা আমাকে বলেন, আমি তো বলি নাই যে আমাকে আপনি 9টায় দিবেন কিনা। আপনি বলেন কিন্তু রক্ষা করেন না। তার কারণ দ্বিতীয় বক্তার আলোচনা এসার পর থেকে উনি এসার পরে আসেন নাই, উনি আসতে এসার পর 1 ঘন্টা পার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই যে সমাজের আলেমদের অবস্থা, এটা আমার জীবনে প্রায় 50 বছরের অভিজ্ঞতা, আমি এটাই দেখতে পাইলাম। একটা কোনো আলেম তার দায়িত্ব কর্তব্যের জন্য যে সময়ের মূল্য, খুব কম লোক আছে যারা সময় মূল্য দেয়, একেবারে না এমন না, অধিকাংশ লোকই ভ্যালু অফ টাইম, এর কোনো মূল্যই নাই, যে আমাকে কি কাজে যাইতে হবে। আমি এরকম দেখছি, একজনে তার সেকেন্ড বক্তার টাইম হলো 9টা থেকে, আইসে এসে ফরজ নামাজ পড়ে নফল নামাজ শুরু করে দিয়েছে। আমি তাকে ধমক দিয়েছি যে আপনি নফল নামাজ পড়েন, আপনাকে নফল পড়তে এখানে ডাকছে? আপনার টাইমলি আপনি ওয়াজ করেন, নফল ছাড়েন, তাড়াতাড়ি যে স্টেজে কথা বলেন। কি বলা যেতে পারে? এটা হলো আমাদের জ্ঞানের অভাব। পৃথিবীতে সবচাইতে মূল্যবান বস্তু হলো সময়। আজরাইল যখন আপনাকে সালাম করবে, তখন পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে আজরাইল থেকে 1 মিনিট 1 সেকেন্ড সময় নিতে পারবেন? যে 1টা মিনিট সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, কোরআন আয়াত না? যে আমাকে একটু সময় দিলে আমি দান সৎকা করব, নেককার হব, আমার যেটা করাটা মুহূর্তের মধ্যে আমি করে ফেলবো, একটু সময়। তো কি বলছেন আল্লাহ? ওয়ালাই ওয়াক্কারাল্লাহু নাফসান ইজা আজালুহা, যখন কোনো মানুষের আজল মৃত্যু আসবে, তখন তাকে 1 মুহূর্ত পর্যন্ত তাকে আর বিলম্ব করা হবে না, তার মৃত্যু বিলম্ব করা হবে না, তাকে সময় দেওয়া হবে না। কাজে সময় সবচাইতে মূল্যবান, কিন্তু আমরা সময়ের মূল্য দিতে জানি না। এটা খুবই বিরক্তিকর আমার কাছে লাগে। কাজে আপনারা চেষ্টা করবেন সব সময় যে কথা বলবেন হিসাব করে বলবেন, সেই অনুযায়ী কাজ করবেন, এবং এটা যদি আপনি অভ্যাস করেন, তো আপনাকে আল্লাহ সেইভাবে কাজ করার তৌফিক দিবে। আমি আমার জীবনে এটা বোঝানোর জন্য বলছি, আপনাকে মনে করেন না যে আমি যদি 300-400 কিলোমিটার দূরে কোথাও যাব, তাকে যদি বলছি যে এতটা আপনার ওখানে যাব, আপনার ওখানে খাবো কি খাবো না, যেটা বলছি এটা আল্লাহ তাআলা ওইভাবে আমাকে পৌঁছে, আমি ফেল করি না। যেটা বলি আল্লাহ তাআলা ওইভাবেই যাতায়াতের ব্যবস্থাটা আল্লাহ করে দেয়। তার কারণ এটা আমাকে করলে আপনাকেও করবে। আমার আল্লাহ, আপনার আল্লাহ সবারই এক আল্লাহ। আমরা যারাই আল্লাহর উপরে এভাবে নির্ভর করে কাজ, আর সবাইকে আল্লাহ তাআলা সাহায্যটা করবে। কাজে এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবং বুঝতে হবে, আল্লাহর কথাগুলো বুঝতে হবে, যে আল্লাহ এখানে একটা বললেন, আরগুলো বলেন আকিমুদ্দিন। এই দিন কায়েম করলে অন্য অনেক আনুষঙ্গিক আইনগুলো এর অধীনে চলে আসে। আর দিন কায়েম না থাকলে বহু ফরজ আপনি পালন করতে পারবেন না। চোরের বিচার হাত কাটা, ডাকাতি বিচার ডাইন হাত বাম পা কাটা, জেনার বিচার, মদ খাওয়ার বিচার, মিথ্যা সাক্ষী, সবই আপনারা জানেন, কিন্তু একটাও পালন করতে পারেন?
না। কেন? দিন কায়েম নাই। দিন কায়েম না থাকলে এগুলো পালন করার কোনো মানে সুযোগ নাই। তাহলে আমরা এতগুলো ফরজ তরক করি আর নিজেদেরকে ঘোষণা করি অলি আল্লাহ, পীরে কামেল, মোর্শেদে কামেল, হাদিউজ্জামান, কি ফরজ তরক করিয়া পীরে কামেল। কেমন আশ্চর্য বিষয় বলেন তো। এটা কি একটা হাসি ঠাট্টার বিষয় না? একটা লোক জীবনে ফরজগুলো আদায় করতে পারছে না, সে কামেল হয়ে গেল। এই ভুল ধারণা তো আমাদেরও ছিল। আমরা ছোটকালে মনে করছি যে ওই লোকটা ফরজ নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে, নফল পড়ে, ইশরাক পড়ে, শাস পড়ে, এই লোকটা ওলি আল্লাহ। এটা আমিও মনে করতাম ছোটকালে। কিন্তু পরে যখন কিছু আল্লাহ জ্ঞান দিয়ে তখন দেখলাম যে আপনি নামাজকে যতভাবে পড়েন সেটা একটা ফরজ আপনি সুন্দর করে আদায় করলেন, দুইটা ফরজ এতে আদায় হবে না। নামাজকে আপনি যত সুন্দর করেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আপনি কাপড় পরতে করতে বদলাইয়ে তারপর কাপড় পরিয়ে নামাজ পড়েন, পড়তে করতে জামা, পোশাক, পাগড়ি সব করেন, এতে আপনি শুধু নামাজই পড়লেন। এতে আপনাকে জাকাতের সব আল্লাহ দিবে না, আর জাকাতের জন্য আপনাকে আল্লাহ ক্ষমাও করবেন না। কি বুঝতে পারছেন? তাহলে একটা ইবাদত যত ভালো করেন তা ওই একটাই, এটা দ্বিতীয়টা আপনার এটার জন্য কোনো কাজ করবে না। কাজে এই জন্য এই বিষয়টা কিন্তু বোঝার ব্যাপার। আমরা এভাবেই কিন্তু অলি আল্লাহ মনে করি, কি হুজুরে সর্বসময় হাতে তসবিহ, সব সময় উনি জেকের করে। এখন এই জেকের করলে অলি আল্লাহ হয়ে গেল, ফরজগুলি আদায় করা লাগবে না? এই অনুভূতিটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে যে আসলে আল্লাহর ফরজ ওয়াজিবগুলো পালন করলেই একটা লোক বেহেশতে যাইতে পারবে। এটা আল্লাহর বিধানে বলে। বেহেশত আল্লাহর হাতে, তিনি কাকে দিবেন কি দিবেন না সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু বিধানে বলে যে একটা লোক যদি ফরজ ওয়াজিবগুলো তার জীবনে পালন করে তাহলে সে বেহেশতের আশা করতে পারে আল্লাহর আইনে। কিন্তু আমরা তো ফরজ ওয়াজিবে অনেক সময় আমাদের খেয়াল নাই, আমরা শুধু সুন্নাত মুস্তাহাব খুব আমাদের জোরালো তাকিদ। এটা আমরা মানে দিনকে যেভাবে আমরা মানুষকে বুঝিয়েছি তাতে মানুষ এটা বুঝেছে। এমনকি আমি বলছি যে আমিও এটা মনে করতাম, এই লোকটা এত সুন্দর নামাজ, ইশরাক, চার সব পড়লো, তাহাজ্জুদ পড়লো, সবসময় তসবিহ পড়ে, কিন্তু এটা যে সে অলি আল্লাহ হবে না, অলি আল্লাহ হওয়ার জন্য তার যে আল্লাহর সমস্ত ফরজগুলো আগে পালন করছে এটা দেখা হবে। এটা তো প্রশ্নপত্র। এখানে যেগুলো ফরজ করা হয়েছে সেগুলো আপনার আমল নামে আছে কিনা সেটা তো আগে দেখা হবে, তারপর তো আপনার মার্কিং করা হবে। আপনি একটা প্রশ্নের উত্তর এত সুন্দর লিখছেন, 3 ঘন্টা আপনি পরীক্ষা দিবেন, এই 3 ঘন্টা বইয়ে একটা প্রশ্নের উত্তর এত সুন্দর লিখেছেন যে ওটা আপনি 10-এ 10 পাবেন, 20-এ 20 পাবেন, 1 নাম্বার আধা নাম্বারও কাটতে পারবে না। কেন? এই একটা প্রশ্ন সব সুন্দর করে লিখলে তাতে কি আপনি পাশ করবেন? এখান থেকে বোঝেন যে আপনি একটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিলেন, তাতে কি আপনি পাশ করবেন? আমরা তো আপনাদের দোয়ায় সেই পাকিস্তানের আমরা স্কলারশিপ পাওয়া ছাত্র, আমি স্টান্ট করা ছাত্র, কীভাবে লিখছি, যে কটা প্রশ্ন লিখতে হবে কোনো প্রশ্ন শেষ না করিয়া সব প্রশ্ন আধা বা 3 ভাগ 2 ভাগ লিখে আবার আরেকটা উত্তর দিছি। এভাবে সব প্রশ্ন লেখা হয়ে গেছে, তখন দেখছি হাতে সময় আছে, তখন আবার বাকিটা কমপ্লিট করছি। তা নাহলে এমন যদি হয়ে যায় যে আমি সব প্রশ্ন দিতে পারি না, একটা লিখতে লিখতে ঘন্টা পড়ে গেছে, তাহলে তো আমি জয়যুক্ত হতে পারবো না। কি বলছেন কথাটা? তো একজন জ্ঞানী স্টুডেন্ট এটা করবে যে আমাকে 10টা প্রশ্ন দিতে হবে, আমি 10টা প্রশ্ন টাচ করি, 10টা লিখি, 12 আনা লিখি, 14 আনা লিখি, থাক বাকি সব কটা লেখা হোক, তারপর যে সময় থাকে তো বাকিটা আমি ওটা আবার পূরণ করে দেবো, তাহলে আমি পাশ করবো। কি ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কাছে পাশ করার জন্য কি এগুলো আমাদের জরুরি না, যে আল্লাহ কতটা জিনিস আমার উপরে ফরজ করেছে? কিন্তু এগুলি আমরা দেখি না, এবং এগুলির কোনো কাউন্ট নাই, হিসাব নাই। আমরা ওয়াজ করতে গেলে ফজিলত আর গান গজল এই সেই করিয়া একেবারে বিশাল ওয়াজ হয়ে গেছে বাস। কাজে এগুলো থেকে আপনারা আত্মরক্ষা করেন, জান্নাতে খুব কম লোক যাবে, এবং জান্নাতে যাবে এই কোরআন দ্বারা বিচার হবে, এই কোরআনের ভিত্তিতে জান্নাত, এটা অন্য কোনো বিষয় হবে না। বিচারের টেবিলে কোরআন ছাড়া আর কিছু যাবে না। কাজে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকেন। এই জন্য আল্লাহ এই কথাগুলো এখানে বললেন যে তোমরা দিন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা মতভেদ করো না। কাবুর আলাল মুশরিকিনা মা তাদুম এলাইহি, মুশরিকদের কাছে খুবই ভয়ঙ্কর মনে হয় যেদিকে তোমরা তাদেরকে ডাকছো। এ মুশরিকরা এটা কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ মনোনয়ন দান করে থাকেন।
তাকে আল্লাহ নবুয়তের জন্য মনোনয়ন করেন, হেদায়েতের জন্য মনোনয়ন করেন। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং আল্লাহ তাআলা তার পথ দেখান ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহমুখী হয়, আল্লাহ অভিমুখী হয় যারা, তাদেরকে আল্লাহ তাআলা তার পথ তিনি দেখান। আল্লাহ অভিমুখী হতে হবে, অর্থাৎ সর্বক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমি এই কাজটা করতেছি, আপনি সাহায্য না করলে আমি পড়তে পারবো না। এই নামাজ শুরু করছি, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ আমার নামাজটা ফাসাদ করে দিবে, আপনি আমাকে সাহায্য করেন। প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ অভিমুখী হয়ে আমাদের কাজ করতে হবে।